আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক শ্রোতা, আজ আমি কোরআন পাঠ এবং তার ফজিলত নিয়ে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশা করি আমাদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালামের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত আদায় করে এবং আমার দেওয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা আশা করতে পারে এমন ব্যবসা যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং তা অধিক হারে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সে উত্তম যে কোরআন পাঠ করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। আবু উমামা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনু ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি, কোরআন পাঠ করো, কেননা কোরআন কিয়ামতের দিন তেলাওয়াতের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। শুধু দর্শক শ্রোতা, দেখলেন কোরআন পাঠের কত ফজিলত এবং কত মর্যাদা। আমরা কোরআন পাঠ করি সওয়াবের আশায়, বিশেষ করে রমজানে আল্লাহ অফুরন্ত সওয়াব দিবেন, সেই কারণে আমরা কোরআন খতম দেওয়ার চেষ্টা করি। প্রতি হরফে হরফে সওয়াব, একটি হরফে 10 নেকি, আলিফ লাম মিম 3টি হরফ 30 নেকি। কাজে আমরা আসুন কোরআনটাকে তরতিবের সাথে পাঠ করি এবং নির্ভুলভাবে পাঠ করার চেষ্টা করি। শুধু দর্শক শ্রোতা, এই কোরআন পাঠ নিয়ে যে হাদিস এবং কোরআন থেকে আমরা বললাম, সেখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন যে কোরআন পাঠ করো, কারণ আল্লাহ তাআলা এই যে তার নিজ হাতে অধিক হারে তার প্রতিদান দিবেন। আর এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে রিজিক থেকে, আমি যে রিজিক দিয়েছি কোরআন যে সূরা ফাতিরে বললেন, সেখান থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করো। এটা এমন একটা ব্যবসা যাতে কোনো ক্ষতি হবে না, কারণ আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমল চলে যাবে আমাদের ফাইলে, নিজস্ব ফাইলে। কাজে আমরা এই রমজানে যত বেশি বেশি কোরআন পাঠ করতে পারি, ততই আমাদের জন্য ফায়দা। শুধু দর্শক শ্রোতা, আমরা এই কোরআন পাঠ করার জন্য যে হাদিসে ওসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে যে শিখলাম যে নিজে শিক্ষা করো এবং অন্যদেরকে শিক্ষা দাও। কাজে আমরা কি এটা করতে পারি কিনা, যে আমরা নিজেরা শেখার চেষ্টা করলাম এবং যতটুকু জানি ততটুকু আমরা অন্যদেরকে শেখানোর জন্য চেষ্টা করলাম। আরেকটি কথা, যে আরেকটি হাদিসে যে কথা বলা হয়েছে যে কোরআন তিলাওয়াতকারীর জন্য কি আমাদের দিন সাফায়াতকারী হিসেবে উচিত হবে। কাজেই আমরা কোরআনের তো অনেক সূরার অনেক ফজিলত রয়েছে, যেমন আমরা সূরা মুলক পড়ি, রাতে পড়লে সেটা কবর আযাবের জরিয়া হিসেবে কাজ করে। সূরা কাহাফ পড়ি শুক্রবারে, এবং তারও অনেক ফায়দা আছে। তো কাজে আমরা কোরআন পাঠ করি বেশি বেশি করে, বিশেষ করে রোজাতে। আর আমাদের যে এই যে কয়েকটা রোজা আমরা পার করলাম, আর বাকি রোজাটা যা আমরা সামনে রয়েছে, সেই রোজাতে আমাদের যে পরিকল্পনা রয়েছে বেশি বেশি কোরআন পড়ার, সেটা আমরা অব্যাহত রাখবো এবং আমরা আল্লাহর সান্নিধ্য এবং ক্ষমা পাওয়ার জন্য তা চালিয়ে যাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই পর্যন্ত আজ রাখি। শুধু দর্শক শ্রোতা, আবার কথা হবে ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ তৌফিক দিলে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ।